হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকারের চিকিৎসা সম্পর্কে বলেন, লা ইয়াহকিরান্না আহাদুন আহাদাম মিনাল মুসলিমিনা ফাইন্না সগীরাল মুসলিমিনা ইনদাল্লাহি কাবীর। যে তোমাদের মধ্যে কেউই কোনো মুসলমানকে কখনো কোনোভাবে কোনো কারণে তুচ্ছ মনে করবে না, কখনো কোনো মুসলমানকে ছোট করে খাটো করে দেখবে না, কারণ তুমি যাকে তুচ্ছ মনে করছো সে মুসলিম হিসাবে আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক দামি। সুতরাং এটি হলো অহংকারের মৌলিক চিকিৎসার একটি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটা ছোট্ট ঘটনা সামনে আনছি। জগৎ বিখ্যাত এই আলেম, তৎকালীন সময়ে যাকে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং সবচেয়ে বড় আলেম মনে করা হতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একবার গিয়েছিলেন ইরাকের রাক্কা নামক শহরে। গিয়ে শুনলেন এই এলাকাতে একজন দরবেশ আছেন, সেই লোকের কাছে মানুষ দোয়ার জন্য যায়, বিভিন্ন ধরনের দোয়া নেওয়ার জন্য যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম হয়েও তিনিও চিন্তা করলেন আমিও তার কাছ থেকে দোয়া নিয়ে আসি। এটা ছিল তার বিনয়ের নিদর্শন, বিনয়ের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তির বাড়িতে গেলেন, সালাম দিলেন, কিন্তু ওই লোক অহংকারের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর দিকে মুখ তুলেও তাকান নেই, সালামের উত্তর দেওয়া তো দূরের কথা। ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সেখান থেকে চলে আসলেন। উপস্থিত এক লোক দরবেশের কানে কানে বলল, আপনি কি করলেন? দরবেশ তখন বলল, আমি আবার কি করলাম? তখন ওই লোক বলল, জানেন একটু আগে কে এসেছে আপনার কাছে? দরবেশ বলল, কে এসেছে? বলল, এই একটু আগে যিনি এসেছেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত আলেম। লোকটি তখন লাফ দিয়ে উঠল, বলল যে কি বলো, এত বড় ব্যক্তি আমার বাড়িতে এসেছেন? তো বুঝে গিয়েছেন সোনার যুগের মানুষ তো, এজন্য নিজের দোষ নিজের সমস্যা তিনি বুঝে গিয়েছেন। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর পিছনে পিছনে গিয়ে তাকে ধরলেন, বললেন যে হযরত আপনি তো বুঝে গিয়েছেন যে আমার সমস্যা কি, আমার মূল সমস্যা হলো অহংকার, সুতরাং আপনি আমাকে একটি চিকিৎসা দিন, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, মরণ পর্যন্ত এই চিকিৎসার উপর আমি চলবো, আমল করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন সেই চিকিৎসায় দিয়েছেন যে চিকিৎসার কথা বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই লোককে তখন বললেন, ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকউ নাযরাকা আলা আহাদিন ইল্লা তারা আন্নাহু খায়রুম মিনকা। যখনই তুমি তোমার বাড়ি থেকে বের হবে, ঘর থেকে বের হবে, তখনই যার উপরেই তোমার দৃষ্টি পড়বে তার ব্যাপারে একটা মানসিকতা লালন করবে, সেটা হলো এই লোকটি আমার চাইতে দামি আর আমি তার চাইতে তুচ্ছ। এটাই হলো অহংকারের চিকিৎসা। যাকেই আমি সামনে পাবো, যে লোকটি আমার সামনে পড়বে, সে একজন হোক আর বহু লোক হোক, আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এই লোকগুলো অথবা এই লোকটি আমার চাইতে বেশি দামি আর আমি তার চাইতে বেশি তুচ্ছ।